রেকর্ড। ওকে, আমার স্ক্রিন দেখা যেতেছে। ওকে। আচ্ছা, ডিসকর্ডের কি অবস্থা, আপনাদের ডিসকর্ড? ওকে। আচ্ছা, ইন্ট্রোডিউসিং ইনস্টাগ্রাম, ইন্ট্রোডিউসিং। ওকে, এগুলো আগের হোমওয়ার্ক যেগুলো দেখতেছি। লাস্টে যে হোমওয়ার্কটা ছিল আপনাদের, টপিকটা কি ছিল হোমওয়ার্কের? ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল, প্রোডাক্ট সেল, অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদের হোমওয়ার্কটা ছিল হলো ডিসকো ডেসক্রিপশন আপডেট করতে বলছিলাম, আর 5টা হাইলাইট অ্যাড করতে বলছিলাম আপনাদের ইনস্টাগ্রামে। তো দেখা যাইতেছে। ওকে, ডিসকর্ডে যে, ওকে, কারো হোমওয়ার্ক নেই। তো এটা তো একদম ইজি ছিল, যে জাস্ট ইনস্টাগ্রামে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ইনস্টাগ্রামে ডেসক্রিপশনটা আর 5টা হাইলাইট অ্যাড করতে বলা হয়েছিল আপনাদের। ওকে। ওকে, আমি যাই ইনস্টাগ্রামে। এখানে হাইলাইট গুলো অ্যাড করতে বলছিলাম, আর এরকম ভাবে ডেসক্রিপশনটা আপডেট করতে বলছিলাম। সো আপনাদের তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, থাকার পরও আপনারা আপডেট করেননি, প্লাস হাইলাইট গুলো অ্যাড করেননি। সো এইটার যে বেনিফিটটা বা হাইলাইট গুলো কেন অ্যাড করতে হয় সেটা কেন বলা হয়েছে, ডিটেলসে বলা হয়েছে যে হাইলাইট গুলো একটা বিজনেসের জন্য কেন গুরুত্বপূর্ণ, ইনস্টাগ্রাম হাইলাইট গুলো। ঠিক আছে। তো গত ক্লাসের রেকর্ডটা দেখলে ভালো করে বুঝতে পারবেন হাইলাইট গুলো যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য বা একটা বিজনেসের জন্য। ঠিক আছে। ওকে। ওকে, সো আমাদের এখানে যে টপিকটা ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং এর, আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্লাস সেট আপ করেছি, তারপর পোস্ট কিভাবে করতে হয়, ডেইলি পোস্ট গুলো, উইকলি টার্গেটেড পোস্ট কিভাবে করতে হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে সেল দেওয়া যায়। ঠিক আছে, সেটা লোকালি, তারপর থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ইউজ করে, তারপর ফাইবার আপওয়ার্কে কিভাবে সার্ভিস গুলো সেল দেওয়া যায়, বা এই যে কাজটা যেটা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখছি সেটা ভ্যালুয়েবল কিনা সেটাও আমরা দেখছি ফাইবারে। ওকে। সো আজকে 3 নাম্বার যে টপিকটা আছে এখানে সেটা হলো লিঙ্কডইন মার্কেটিং। আজকে আমরা দেখবো, ইন্ট্রোডিউসিং করব, লিঙ্কডইন এর সাথে পরিচিত হব, প্লাস লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, প্লাস এটাকে সেট আপ করে নেব। ঠিক আছে। ওকে। সো এখানে আমি যদি একটা ডকুমেন্ট শিট ওপেন করি, এখানে কয়েকটা, ওকে, এটা হলো লিঙ্কডইন পেজ ক্রিয়েট, ওয়েট, অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি নিয়ে আসি, 1 মিনিট। লিঙ্কডইন, এইটা, হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে। প্রথমে এখানে লিঙ্কডইনের ইন্ট্রোডিউসিংটা, মানে লিঙ্কডইনের যে পরিচিতটা আছে সেটা দেওয়া আছে, এটা কত সালে এটাকে ডেভেলপ করেছে, বা এটা বর্তমানে লিঙ্কডইনের বর্তমানে মালিক কে সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে। আমরা প্রথমে দেখবো হলো লিঙ্কডইন কি। লিঙ্কডইন সম্পর্কে বলার আগে দেখি এখানে যারা ক্লাস করতেছেন, এখানে যে কয়জন আছেন সবার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এখানে কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, চ্যাট বক্সে লিখেন বা হ্যান্ড রাইজ করেন তো আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার এখানে। ওকে। রাইসা বলতেছে ওনার নেই, আরো আশিকুল ইসলাম, তারপর এমডি সিয়াম, মেহেদি হাসান, মাহেদি, আমার নেই, আশিকুল নেই। ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম এখানে বলতেছে তাদের নেই। ওকে। ওকে। আচ্ছা, আমরা দেখি লিঙ্কডইন আগে, লিঙ্কডইনের সম্পর্কে পরিচিত হয়, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নো প্রবলেম। ওকে। ওকে। লিঙ্কডইন হলো একটি ব্যবসা বা কর্মস্থান কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্ক। এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে মানুষের কর্মের স্থান কেন্দ্রিক একটা সামাজিক নেটওয়ার্ক, যেখানে মানুষের কর্মের স্থান তৈরি হয়, যেখানে বিভিন্ন কোম্পানির ওনার, সিইও, তারপর মার্কেটার বা জিএম পিএম আমরা যেই কলে বলি না কেন, সব
কিছুই এই যে লিঙ্কডইনে তাদের অ্যাকাউন্ট গুলো থাকে, আর এখানে তারা পোস্ট করে থাকে বিভিন্ন কর্মস্থান কেন্দ্রিক করে, লাইক একজন ডিজিটাল মার্কেটার দরকার, বা একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, বা একজন ওয়েব ডেভেলপার দরকার। এরকম বিভিন্ন হায়ারিং কোম্পানিগুলো এই লিঙ্কডইনে থাকে। ঠিক আছে, তো লিঙ্কডইন এমন একটি ব্যবসা এবং কর্মস্থান কেন্দ্রিক, এখানে মানুষের ব্যবসা করতে পারে, প্লাস কর্মের যে একটা স্থান তৈরি হয়, সেটা হলো লিঙ্কডইন। আমরা ফেসবুকের মতো লিঙ্কডইনটাকে ইউজ করতে পারবো না, এটা একটা প্রফেশনালের জায়গা। লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা চাইলে নিজেদের পার্সোনাল ওয়েতে আমরা ইউজ করতে পারি, কিন্তু লিঙ্কডইনটা একটু প্রফেশনাল ম্যানারটা ফলো করতে হবে। ঠিক আছে, ওকে। সো এটা একটা কি কর্মের স্থান কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্ক। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, সো এটা খুবই ইম্পর্টেন্ট, সবারই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এই লিঙ্কডইনের অ্যাকাউন্টের উপর বেস করে আপনার ফিউচার আসলে ব্রাইট কিনা বা ডার্ক কিনা সেটা আসলে আহ, বিবেচনা করা হবে। ওকে, সো সামাজিক, এটাও একটা সামাজিক সোশ্যাল মিডিয়া, যেখানে মানুষ কনভারসেশন, তারপর পোস্ট, কমেন্টস, শেয়ার, তারপর আর অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আমরা ডে বাই ডে দেখবো লিঙ্কডইন সম্পর্কে, এখানে কিভাবে কানেকশন বাড়ায়, কিভাবে ফলোয়ার্স বাড়ায়। তো এগুলো আমরা দেখবো ডে বাই ডে। ওকে, এটা 2003 সালে রিড হফম্যান এবং এরিক লাই চালু করেছিলেন, এবং 2016 সালে, ঠিক আছে, এটা মাইক্রোসফট এর সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। বর্তমানে এর লিঙ্কডইন যে কোম্পানিটা আছে, এটা মাইক্রোসফটের যে ওনার আছে, মাইক্রোসফট ওনার বিল গেটস, উনি এটার মালিক বর্তমানে। ঠিক আছে, লিঙ্কডইন বর্তমানে মালিকানাধীন আছে মাইক্রোসফট কোম্পানির। ওকে, সো মাইক্রোসফট কোম্পানি যেখানে একটা লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়াকে তারা ডেভেলপ করতেছে, বা তারা এটাকে চালু রাখছে, সো এখান থেকে বোঝা যায় যে লিঙ্কডইন যেহেতু মাইক্রোসফট কোম্পানির একটা সম্পূর্ণ মালিকানাধীন একটা সহায়ক প্রতিষ্ঠান, সো এখানে একটা জিনিস বলা যায়, যেমন মাইক্রোসফট কোম্পানি যে ওনার ছিল, ওনার বর্তমানে ঠিক আছে, মাইক্রোসফট কোম্পানির ওনার হলো বিল গেটস। সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। সো এমন একজন ব্যক্তি এটাকে ডেভেলপ, এটাকে চালু করে রাখছে, বা এখানে যে তার অধীনে চলতেছে। সো একটা মাইক্রোসফট কোম্পানি কিন্তু ছোটখাটো কোম্পানি না, যেটা লিঙ্কডইন কোম্পানিকে তারা কিনে নিছে। ঠিক আছে, ওকে। সো এটা কত সালে, এগুলো তারিখ মনে রাখা দরকার নেই, আমরা জাস্ট এটা একটা জিনিস মনে রাখবো এখানে, সেটা হলো এটা একটা কর্মস্থান কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্ক। ঠিক আছে, যেখানে ফ্রিল্যান্সার বলেন বা ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স অর যেই ক্যাটাগরির স্কিলফুল ব্যক্তি হোক না কেন, তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, সো ফলো দ্য 9 স্টেপ ফর ক্রিয়েটিং এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। এখানে আমরা 9টা স্টেপ ফলো করে একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে নিব। ওকে, ওকে। প্রথমেই লাগবে যেটা, সেটা হলো প্রোফাইল পিক, তারপর নেম। ওকে, প্রোফাইল পিকটা হইতে হবে একটু প্রফেশনাল ম্যানার টাইপ। ঠিক আছে, এমন কোনো দেওয়া যাবে না যেটা আপনার সেলফি, আপনি বেড লুক, লাইক আপনি এদিকে তাকায় আছেন, ওদিকে তাকায় আছেন, এরকম কোনো ছবি ইউজ করা যাবে না লিঙ্কডইনে। এখানে একটা প্রফেশনাল ছবি ইউজ করতে হবে, একদমই নিজের ছবি ইউজ করতে হবে, ফেক কোনো ছবি ইউজ করা যাবে না। আর নেম যেটা আছে, নেমটা একদমই নিজের এনআইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অর পাসপোর্ট, এই বিষয়গুলোতে যে নেমটা ইউজ করতেছেন আপনি, আপনার যে রিয়েল নেমটা আছে সেটা ইউজ করতে হবে। সো অনেক সময় ভেরিফিকেশনের জন্য তারা আমাদের ফেলাই দিতে পারে, যে ভেরিফিকেশন করার জন্য অ্যাকাউন্টটা, তখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, এগুলো যদি রিয়েল নেমে যদি আমি অ্যাকাউন্টটা না ক্রিয়েট করি, তাহলে কখনোই আমি ভেরিফাই করতে পারবো না। সো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমাদের রিয়েল, আমাদের যে নেমটা আছে, এনআইডি কার্ড আর পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মাধ্যমে ভেরিফাই করা যায়। সো এই তিনটা সেম নেমই থাকে, যাদের আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে যে নেমটা থাকে, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সে সেম নেমটা থাকে। তো তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তাহলে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। সো ভেরিফাই প্রথমে করার দরকার নেই, 1 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে মানুষ এটাকে পরে গিয়ে ভেরিফাই করে। এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে ভেরিফাইটা করতে হয়, যে আমার ভেরিফাই করা দরকার। লাইক আমরা ফেসবুকে দেখি যে ভেরিফাইড অনেকগুলো পেজ, এখন বর্তমানে অনেক প্রোফাইলও ভেরিফাইড পেজ ভেরিফাইড করা যায়। সো এরকমই একটা সিস্টেম আছে। সো রিয়েল নেমটা ইউজ করতে হবে, যাতে আমরা সাবমিট করার জন্য আমাদের অ্যাকাউন্ট যদি কোনো সিকিউরিটি প্রবলেম হয়, বা ওরা যদি কখনো অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দেয়, যাতে আমরা ব্যাক নিয়ে আসতে পারি, সেজন্য আমাদের রিয়েল নেমটা ইউজ করতে হবে। সেটা হলো
পাসপোর্ট, এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। ওকে। ওকে 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 ওকে, সো আমরা লিঙ্কডইনে চলে যাই, এখানে গিয়ে সার্চ করি লিঙ্কডইন অ্যাকাউন্ট, গুগলে গিয়ে সার্চ করলে চলে আসবে, এখানে লিঙ্কডইন লগ ইন আর সাইন ইন অপশন চলে আসবে। ওকে, আমরা প্রথমে তো সাইন ইন করতে পারবো না, যে কোনো ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া বলেন, সবার আগে আমাদের একটা কি করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়, তারপর আমরা সেখানে সাইন ইন করতে পারি, এটা নর্মালি যে আপনি। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা জয়েনে ক্লিক করে দিব, জয়েন নাও এটাতে ক্লিক করে দিয়ে একটা নেম দিব এখানে। ওকে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা ইমেল এখান থেকে দিতেছি আমি। ওকে, এই ইমেলটা ইউজ করতেছি লাইক জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, দেখানোর জন্য। ওকে, এটা দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিই। ওকে, তারপর এগ্রি অ্যান্ড জয়েন এটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। তারপর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ওকে, আমার নেম ইউজ করতেছি। ওকে, তারপর কন্টিনিউ। ওকে, এই যে সিকিউরিটি ভেরিফিকেশন এখনো বলতেছে, দেখেন এগুলো অনেকে প্রবলেম হইতে পারে যে এখানে সিকিউরিটি ভেরিফিকেশন কেমন আসে, ঠিক আছে। এখানে দেখেন পিক দ্য ইমেজ দ্যাট দ্য কারেক্ট ওয়ে আপ, ঠিক আছে। এখানে একটা কারেক্ট ওয়েতে যে একটা প্রাণী আছে এখানে, সেটা চলাচল করতেছে, সেই ওয়েটা আমার এখানে সিলেক্ট করতে হবে। এখানে প্রায় 6টা দেয়া আছে, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, আমার মনে হচ্ছে যে এইটা কারেক্ট। সো এটাতে ক্লিক করে দিয়ে ডান। তারপর দেখেন ভেরিফিকেশন কমপ্লিট, এটা অটোমেটিকলি এটা রিডাইরেক্ট হবে, আপনাদের কিছু করতে হবে না, এই যে অটোমেটিকলি লোডিং হচ্ছে। ওকে, একটু টাইম দিবেন, তাড়াহুড়া করার কিছু নাই এখানে, রিলোড দিবেন না বা কোনো কিছু করবেন না নিজে থেকে, এটা অটোমেটিকলি ওরা নিজেরাই ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। জাস্ট ওয়েট করেন একটু। ওকে, তারপর দেখেন ওয়েলকাম ওয়াসিফ দ্যাট ইউর লোকেশন, এখানে বলতেছে সি দ্য পিপল জবস অ্যান্ড নিউজ ইন ইউর এরিয়া। ওকে, এটা আমার লোকেশন, ঢাকা 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 বাংলাদেশ। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তারপর বলতেছে ইওর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার দ্য নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস। ওকে, এখানে আপনি আই এম এ স্টুডেন্ট দিবেন না, এখানে আপনার মোস্ট রিসেন্ট যে কোনো একটা জব টাইটেল দিয়ে দিবেন, লাইক আপনি এসইও তে কাজ করছেন, গ্রাফিক্স আর যে কোনো আপনার এখানে জব টাইটেল একটা দিয়ে দিবেন, রিসেন্টলি কমপ্লিট করছেন এরকম। আমি লাইক এখানে যদি দিয়ে দিই আমি কমপ্লিট করছি এসইও, লাইক এখানে জাস্ট টাইপ করবেন এখানে, ঠিক আছে, এসইও, এসইও। ওকে, সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট। ওকে, তারপর এমপ্লয় টাইপ আমি ছিলাম হলো ফুল টাইম ফ্রিল্যান্স, তারপর রিসেন্ট কোম্পানি আমি ফাইবারে ওয়ার্ক, ফাইবারটা এখানে দিয়ে দেবো। ওকে, ফাইবার, তারপর কন্টিনিউ। ওকে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, টাইপ দ্য কোড, এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ইউজ করতেছি, এই ইমেল অ্যাড্রেসে একটা কি গেছে, কোড গেছে, কোডটা এখানে ভেরিফিকেশন কোডটা ইউজ করতে হবে। আমরা যদি ইমেলটা চেক দিয়ে দেখেন একটা কোড এখানে চলে আসছে, এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, তারপর এটা অটোমেটিকলি নিয়ে নিবে। তারপর আর ইউ লুকিং ফর আ জব। ওকে, নট, আমি এখন কোনো জব খুঁজতেছি না, আমি আগে আমার প্রোফাইলটাকে ডেভেলপ করব, তারপর জব খুঁজবো, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট। ওকে, জাস্ট ওয়েট, একটু লোডিং নিচ্ছে, আমরা ওয়েট করি। ওকে ওকে, কানেক্টিং উইথ পিপল দ্যাট লেটস ইউ সি আপডেট অ্যান্ড কিপ ইন টাচ, যেটা এখানে বলতেছে আমার এরিয়া বা আমার লোকেশনে কিছু মানুষ আছে যাদেরকে আমি আমার ভাই বেরাদার এরকমই বলতে পারি, ঠিক আছে, তাদেরকে কয়েকটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিই আমি। যেমন আমি ওনাকে একটা পাঠাইলাম, ঠিক আছে। ওকে, আমার যাদের ইচ্ছে হইতেছে তাদের লাইক 5টা বা 3টা এরকম পাঠাবো, ঠিক আছে। ওরা সবাই আমার মতো সোশ্যাল মিডিয়া বা আমাদের মতো ফ্রিল্যান্সার, ঠিক আছে, তাদের সাথে আমাদের কানেক্ট হইতে হবে। আপনি যে শুধু খালি শুধু আপনি বায়ারদের সাথে কানেক্ট হবেন এমন না, আপনার রিলেভেন্ট কিছু মেম্বার্সদের সাথে কানেক্ট হইতে হবে। ওকে, তারপর নেক্সট এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর প্রোফাইল ইমেজটা এখানে সিলেক্ট করতে হবে। প্রোফাইল ইমেজের কথা প্রথমে যেটা বলছি, একটা প্রফেশনাল ইমেজ যাতে আমরা এখানে ইউজ করি, নট অনলি অর মাই সেলফি অর লাইক আপনি
অন্যদিকে লোক দিয়ে আছেন, অন্যদিকে লোক দিয়ে আছেন, এরকম আমরা ফেসবুকে চাইলে যে এরকম একটা ছবি আপলোড করে দিই ফেসবুকে প্রোফাইলে, এটা তো ম্যাটার করে না যে একটা এখানে যে কোনো ছবি আমরা ইউজ করতে পারি, কার্টুন ইমেজ ওর হিবিজিবি যে কোনো কিছু, তাই না? কিন্তু লিঙ্কডইনে নিজের প্রোফাইলটা ইউজ করতে হবে। আপনি যদি এরকম হয় যে না আমি হিজাব করে আমি পর্দায় থাকি, ঠিক আছে, আমি এখন এই জায়গায় আমার ছবি ইউজ করতে চাই না, তো এরকম ভাবে ইউজ করতে হবে যেখানে আমি আপনি হিজাব পরে কিন্তু অনেক সময় ছবি আপনার অনেকে ইউজ করা যায়, ঠিক আছে, যতটুকু ইউজ করা যায় ততটুকু আমরা এখানে ইউজ করব। ওকে, তারপর অ্যাড প্রোফাইলে দিয়ে আমি এখানে একটা ছবি আপলোড করে দিচ্ছি। ওকে, প্রফেশনাল টাইপ একটা ছবি আপলোড করে দিব এখানে। আমি জাস্ট স্ক্রোলিং করতেছি। ওকে, ওকে, আমি এই ছবিটা এখানে দিই, এটা লাইক প্রফেশনাল লুক আসবে একটা। ওকে, তারপর এখান থেকে সেভ ফটো এইটাতে ক্লিক করে দিব। ওকে, ওকে, তারপর কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। ওকে, তারপর নেক্সট। ওকে, এখন ফলো দ্য কোম্পানি অ্যান্ড পিপল টু স্টে আপডেট অন দ্য থিংস ইউ ক্যান কেয়ার অ্যাবাউট। এটার মানে হইলে এমন কিছু কোম্পানিকে তুমি ফলো করো যেগুলো তোমার কেরিয়ার ডেভেলপ করতে সাহায্য করবে, ঠিক আছে। লাইক গুগল আমার দরকার, আপওয়ার্ক আমার দরকার, গুগল অ্যানালাইস্টিকও দরকার, লিঙ্কডইন তো মাস্ট দরকার, তারপর ওয়ার্ডপ্রেসের কাজ আমাদের দরকার আছে, পিওনিয়ার মাস্ট আমাদের দরকার, অ্যামাজন, ফ্রিল্যান্সার.কম, গুগল অ্যাডস, এগুলো সবগুলো ম্যাক্সিমাম আমাদের কি দরকার। তো ক্যানভা, মাইক্রোসফট, এগুলো একদমই দরকার, ঠিক আছে। ওকে, দ্য এসইও ওয়ার্ক এটাকেও আমি ফলো দিয়ে দিলাম, কিছু কোম্পানিকে ফলো দিয়ে দিলাম, কারণ হলো আমার ওয়ালে যাতে এই যে কোম্পানিগুলোর পোস্ট যখন আসবে সেগুলো আমি দেখতে পারি, এবং ওইখানে দেখা যাবে বিভিন্ন লোক যাদের হাই প্রফেশন, যারা একটা কোম্পানি সিইও আর ওনার, ঠিক আছে, তারা কিন্তু অ্যামাজন, তারপর পিওনিয়ার, ওয়ার্ডপ্রেস, লাইক গুগল অ্যাডস, দেন গুগল অ্যানালাইস্টিক, এইসব পেজগুলোতে তারা কমেন্টস করে দেখে অনেক, ঠিক আছে, ক্লায়েন্ট। তখন আমরা কি করব, ওই ক্লায়েন্ট গুলোকে নক দেওয়ার ট্রাই করবো, ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট আমি এখন বলে দিলাম এগুলোকে আমাদের ফলো রাখতে হবে। তারপর ফিনিশ। ওকে, ওকে, তারপর দেখেন মোটামুটি আপডেট হয়ে গেছে এখানে। আরো এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে এখানে আমরা কিছু আরো আপডেট করতে পারবো। আমি এখান থেকে আপডেট করব না, আমি এখান থেকে আপডেট করে দেখাচ্ছি। এই যে এখান থেকে ভিউ, আর নেভার ক্লিক মানে কখনোই এখানে ক্লিক করব না। ভেরিফাই যে লেখাটা আছে এখানে আমরা ভুলেও যাতে ক্লিক না করে, আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখি আপনাদের। আপনারা যদি এই ভেরিফিকেশনটাতে ক্লিক করে দেন অনেক ঝামেলা পোহাইতে হবে, ইভেন আপনার অ্যাকাউন্টটা অনেক সময় ব্যাক নাও আসতে পারে। সো আমরা কখনোই ভুলেও যাতে এখানে ক্লিক না করি, এই যে ভেরিফাই যে লেখাটা আছে এইটাতে আমরা সবসময় এই বাম পাশে ক্লিক করব, ভিউ প্রোফাইলে ক্লিক করব। ওকে, ওকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, দেখেন এখানে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে আপডেট করতে হবে, ঠিক আছে। আপডেট করার জন্য আমরা যে এখানে কিছু 9 স্টেপ ফলোর ভিতরে আমরা একটা স্টেপ আমাদের ডান। তো সেকেন্ড স্টেপে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এখানে একটা ব্যানার হবে, ব্যানারটা এখানে দিতে হবে। এই ব্যানারটা আমরা কি দিয়ে ক্রিয়েট করতে পারি, আমরা ক্যানভা দিয়ে সুন্দর করে একটা ব্যানার ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি ক্যানভাতে যাই, লাইক এখানে ক্যানভাতে canva.com, ক্যানভা.com-এ যাই, এখানে গিয়ে লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করলে অনেক ব্যানার চলে আসবে, ঠিক আছে। ওকে, ক্যানভাতে যাওয়ার পরে ওকে, এখানে রিসেন্ট আমার কিছু ডিজাইন করা আছে যেগুলো আমি যে রিসেন্ট এগুলো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনটা কোথায়, এইটা হলো লিঙ্কডইন ব্যানার, ঠিক আছে, এই যে পেজ ব্যানার বা ব্যানার, এটা ইউজ করা যাবে। এই যে লিঙ্কডইন ব্যানার, লাইক এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করে নিই, এই যে এই ব্যানারটাকে এনে লেখা থমাস মোর, থমাস মোরের জায়গায় যদি আমার নেমটা দিয়ে দিই এখানে, ঠিক আছে। ওকে, ওয়াসিম মাহমুদ, সরি, মাহমুদ। ওকে, আচ্ছা দেখেন এটা 2 লাইনে চলে গেছে, কারণ হলো এটা অনেক বড় হয়ে গেছে, এটা জাস্ট একটু টান দিলে এরকম হয়ে ঠিক হয়ে যাবে।
তারপর এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, এটাকে আমি চেঞ্জ করে দিব। এখানে একটা একটু যেতে ফুটে উঠে ওই রকম একটা কালার এখানে দিতে হবে, বা দেখতে ভালো দেখা যায় এরকম কালার একটা। ওকে, এটা দিলাম। তারপর এখানে কি দেয়া আছে, আমরা এটা একটু বড় করে দিতে পারি, বড় করে এখানে তারপর ডিজাইনটা করতে পারি। এখানে দেয়া আছে টেক্সট, যেটা দেয়া আছে এটা হলো এসইও সার্ভিস এক্সপার্ট। ওকে, এটা বোল্ড করে দিলাম আর একটু বড় করে দিলাম লেখাটা, ঠিক আছে। ওকে, তারপর কন্টাক্ট ইনফো গুলো এখানে দেয়া আছে, নো যেভাবে আছে সেভাবে থাক। আমাদের যদি চেঞ্জের দরকার আছে আমরা এখান থেকে চেঞ্জ করে নিব, ঠিক আছে। আর এটা যদি ব্ল্যাক আছে, ব্ল্যাকই ভালো, ঠিক আছে। এই যে এই ডাইনের যে একটা কালার আছে, এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, এরকম কালার দিই, দেখতে আর একটু ভালো লাগবে। রেড কালার দিলে আর একটু সুন্দর লাগবে এটা। ওকে, মোটামুটি ডিজাইন কমপ্লিট, অত ডিজাইনের দরকার নেই এই জায়গায়। ওকে, দেন হলো এটা শেয়ার, শেয়ার করে তারপর ডাউনলোড। ওকে, পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। ওকে, ডাউনলোডেড। ওকে, ডাউনলোড কমপ্লিট। ওকে, এখন আমরা লিঙ্কডইনে চলে যাই। এখানে গিয়ে এই যে ক্যামেরা যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করে দিব। আর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আমরা ব্যানারটা আপলোড করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে অ্যাড কভার ইমেজ, এটাতে ক্লিক করে দিয়ে আপলোড এ ফটো, এইটাতে ক্লিক করে দিয়ে দেন আমরা এখান থেকে এই যে হোয়াইট যেটা আমরা ডিজাইন করছি, এটা এখানে আপলোড করে দেব। দেখেন এটা পারফেক্ট ভাবে বসে যাবে, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেন। ওকে, এখানে একটা সুন্দর কি ব্যানার কিন্তু এখানে চলে আসে, একদমই ক্লিন, ঠিক আছে। এখানে জাস্ট নেমটা আসছে, তারপর আমার সার্ভিসটা আসছে, তারপর আমার কন্টাক্ট ইনফো গুলো, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এন্ড ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। আর জাস্ট হালকার ভিতরে একটা গর্জিয়াস একটা ব্যানার ডিজাইন হয়ে গেল। ওকে, এতে আরো সুন্দরভাবে করা যাবে, টাইম নিয়ে আপনারা আরো সুন্দর করে করতে পারবেন, অনেকে এখানে ক্যানভা ডিজাইনার আছেন। ওকে, আচ্ছা, এটা গেল। তারপর স্টেপ থ্রিতে কি আছে, কাস্টমাইজ দ্য ইউআরএল। ওকে, ইউআরএলটা কাস্টমাইজ করতে বলতেছে, লাইক এখানে যে একটা নেম আছে, ওই যে ওয়াসিফ মাহমুদ, তারপর একটা নাম্বার আছে, আমরা চাইতেছি এটা একটা ইউনিক নাম্বারে নিয়ে যেতে, যেমন ওয়াসিফ মাহমুদ, এটা অলরেডি হয়তো বা ইউজড। সো এটাকে চেঞ্জ করার জন্য, কাস্টম ইউআরএলটা সেট আপ করার জন্য, এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল যেটা আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এডিট ইউর কাস্টম ইউআরএল লেখা আছে এখানে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে কাস্টম ইউআরএলটা আছে, আমি এইখান থেকে পুরোটা কেটে দিচ্ছি, জাস্ট এতটুকু রাখার পরে যে আমি যদি ট্রাই করি, ওকে, সেভ দেওয়ার জন্য ট্রাই করব। ওকে, এটাকে কপি করে নিই, দেখেন এটা নিবে না। ওকে, না নিয়ে নিছে। ওকে, ওয়াসিফ মাহমুদ, এইটা বর্তমানে কেউ ইউজ করতেছে না, যার কারণে এটা নিয়ে নিছে। ওকে, আচ্ছা, এটা যদি আমি রিলোড দিই এখানে দেখেন। ওকে, ওকে, তাহলে চেঞ্জ হয়নি, ঠিক আছে, যেখানেও এটা চেঞ্জ হয়নি, চেঞ্জ হইলে এটা দেখাইতো। ওকে, আমরা যদি এখানে আবার ক্লিক করি, এখানে ক্লিক, এটা চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত এটা পাবলিকলি দেখায় নাই। ওকে, যে এখানে চেঞ্জ দেখাইতেছে। ওকে, আচ্ছা, আমরা এই যে ইউআরএলটা আছে এটা কেটে দিই, এটা কেটে দিয়ে রিলোড দিয়ে দেখি আসে কিনা। ওকে, ঠিক আছে, পারফেক্ট ইউআরএল বসে গেছে। এটা কাস্টমাইজ করে নিলাম এখান থেকে ইউআরএলটা, ঠিক আছে। ওকে, তারপর কি আছে দেখি আমরা এখানে। তারপর বলতেছে হেডলাইন আপডেট, অ্যাবাউট সেকশন আপডেট, অ্যাড স্কিল ফিচার, এগুলো আমরা অ্যাড করবো এখন। ওকে, হেডলাইন আপডেটের জন্য এখান থেকে হেডলাইন একটা আছে, এখানে হেডলাইন আপডেট বলতে এখানে দেখেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এট স্পেশালিস্ট এট ফাইবার, এটা একটা হেডলাইন, ঠিক আছে। এটাকে যদি চেঞ্জ করতে হয় এখান থেকে আহ, এই যে এখানে এডিট প্রোফাইল করে দিব, এখান থেকে এডিটে চলে যাব, এই যে এখানে হেডলাইনটা দেওয়া আছে। এই হেডলাইনটা এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে এটা যদি আপনি রাখতে চান,
তাহলে এভাবে রাখতে পারেন। আর যদি একটা নতুন হেডলাইট অ্যাড করতে চান, লাইক এখানে আমি স্পেশালিট অ্যাট ফাইবারটা কেটে দিব, জাস্ট এতটুকু রাখতে চাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এটা রাখতে চাই, এতটুকু রাখলে আমি এতটুকু রেখে সেভ দিয়ে দিব, ঠিক আছে। ওকে। তারপর নো, নো থ্যাঙ্কস, ঠিক আছে। ওরা সবসময় ভেরিফাইড করতে বলবে, আমরা ভেরিফাইতে কখনোই ক্লিক করবো না, আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেখবো। এই দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, হেডলাইনটা। ওকে। তারপর এখান থেকে আমরা বাকি ইনফরমেশন গুলো অ্যাড করতে পারবো, লাইক এটাতে আপনি যদি ক্লিক করেন এখানে কিছু অ্যাড করতে পারবেন, লাইক এখানে যে লোকেশনটা, তারপর এডিট কন্টাক্ট ইনফো গুলো এখানে আমরা অ্যাড করতে পারবো। মোবাইল নাম্বার, তারপর ফোন টাইপ, এটা ওয়ার্ক টাইপ ফোন, তারপর অ্যাড্রেস, ঠিক আছে, বার্থ অফ ডেট। তারপর আমরা এখানে চাইলে আমাদের ওয়েবসাইটটাও অ্যাড করে দিতে পারবো এখানে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই অ্যাড করতে হবে, লাইক এখানে আমি যদি বার্থ অফ ডেট দেই, লাইক ওকে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার যদি আমি ইউজ করি, লাইক একটা ওকে, একটা ফেক ফোন মোবাইল নাম্বার আমি ইউজ করলাম এখানে, একটা ওয়ার্ক ফোন নাম্বার, ওকে। তারপর এখানে একটা ওয়েব অ্যাড্রেস যদি আমি ইউজ করি, এটা পার্সোনাল ওয়েবসাইট আমার, ওকে, যেমন www.wasufseo.com, ওকে, পার্সোনাল ওয়েবসাইট, ওকে, বাকি ইনফরমেশন গুলো ঠিক আছে। তারপর সেভ দিয়ে দেন, এটা সেভ সাকসেসফুলি সেভ হয়ে গেছে। ওকে, তারপর এটাও এখানেও সেভ। ওকে। এখন দেখেন কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে এখানে আমার ওয়েব অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছুই শো করতেছে। এখন কেউ যদি আমার সাথে কন্টাক্ট করতে চায়, সে চাইতেছে না যে আমার সাথে এখানে কন্টাক্ট করতে, সে যদি আমার ওয়েবসাইট ভিজিট করে কন্টাক্ট করতে চাও সেটাও করতে পারবে। সে যদি আমাকে ইমেল করতে চায় সে ইমেলেও করতে পারবে। সে যদি আমার মোবাইল নাম্বারে কন্টাক্ট করতে চায় মোবাইল নাম্বারে কন্টাক্ট করতে পারবে, ঠিক আছে। এগুলো এখানে অ্যাড করে দিতে হবে ইনফরমেশন গুলো। ওকে, কন্টাক্ট ইনফো গুলো অ্যাড হওয়ার পরে এই যে অ্যাড প্রোফাইল সেকশন যেটা আছে, এখান থেকে এই যে কোর অপশন গুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে অ্যাবাউট সেকশন, এডুকেশন, পজিশন, তারপর সার্ভিস, ক্যারিয়ার ব্যাক, অ্যাড স্কেল, রিকমেন্ডেশন, এডিশনাল কিছু অপশন আছে এখানে। সেগুলো আমরা অ্যাড করি, কোরে আমরা অনেকগুলো পেয়ে যাবো। এখন হলো অ্যাড অ্যাবাউট সেকশনটা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে, অ্যাবাউট। এখন অ্যাবাউট সেকশনটা অ্যাড করতে হলে একটা এখানে আমার সম্পর্কে লিখতে হবে। সো আমরা কি করবো, এখান থেকে ডাইরেক্টলি চ্যাট জিপিটি কে কল দিয়ে দিব, ঠিক আছে। চ্যাট জিপিটি কে যদি বলি যে তুমি আমাকে একটা কি করো, অ্যাবাউট সেকশনের জন্য অ্যাবাউট লিখে দাও বা ডেসক্রিপশন লিখে দাও। তো ওকে কল করে বলতে হবে, আমার নেম সহ কল করে বলতে হবে, এবং আমার যে সার্ভিসটা আমি দিচ্ছি সেটা সম্পর্কে ওকে বলতে হবে। ওকে, এটা আমি আগে কাস্টমাইজ করে নিই, লাইক এখান থেকে আমি ওকে বলবো আমার মাই নেম ইজ, ওকে, ওয়াসিম মাহমুদ, অ্যান্ড মাই স্কিল ইজ দ্যাটস ওয়ান, ওকে। আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম, হেই ওকে বলবো, হেই ক্যান ইউ প্লিজ রাইট ডেসক্রিপশন ফর মাই লিঙ্কডিন প্রোফাইল, লিঙ্কডিন প্রোফাইল, মাই নেম ইজ দ্যাটস ওয়ান, অ্যান্ড মাই স্কিল ইজ, ওকে, তাকে বলে দিলাম। ওকে, ও একটা আমাকে এখানে ডেসক্রিপশন রাইট করে দিতেছে, দেখেন, একদমই। ওকে, যেটা দিল ওটাকে আমি কপি করে নিই, কপি করে এখানে যাব। এখান থেকে আমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশন, তারপর অ্যাবাউট সেকশন নিয়ে গিয়ে যেটা কপি করলাম এখানে গিয়ে প্লেন টেক্সট অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে। ওকে। ওকে। ওকে, এটা ডিলিট করে দিই, লাগবে না, ডিলিট করে। ওকে, ওয়াসিফ মোহাম্মদ, ওকে। ওকে, তারপর সেভ।
কেটে দেন। ওকে, আমাদের অ্যাবাউট সেকশন আপডেট করা হয়েছে। ওকে করে এখন এডুকেশনটা অ্যাড করতে হবে এখানে। আমার যে এডুকেশন বা কোয়ালিফিকেশন আছে এটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এটা অফ থাক। ইউনিভার্সিটি নেম দিয়ে দিবেন এখানে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এগুলো জাস্ট এখানে ফর ফর্মালিটির জন্য যে কোনো ইউনিভার্সিটির নেম আপনি এখানে ইউজ করতে পারেন। আর যদি রিয়েল, আপনি যেটাই রিয়েলটাই ইউজ করবেন সব সময়, ঠিক আছে। ওকে, এখানে আমি একটা দিলাম যেমন ডেফোডিল। ওকে, সাউথ ইস্ট অফ ডেফোডিল যেখানে। ওয়েট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, তারপর ডিগ্রিটা এখানে দিয়ে দিবেন, কম্পিউটার সায়েন্স আমি দিয়ে দিলাম। ওকে, মাস্টার্স কম্পিউটার। তারপর স্টার্ট টাইম। ওকে, এক্সপেকটেশন। ওকে, আর এগুলো এখানে দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট ফর্মালিটি। এটাকে সেভ দিয়ে দেন এডুকেশন। স্কিপ করে দেন, এগুলো কি অ্যাড করার দরকার নেই। ওকে, এটাকে স্কিপ করে দিই। ওকে, দেখেন ফাইবার ড্যাফোডিল দুইটা অ্যাড করা হলো। আবার এখান থেকে আমরা যাব, করে যাব, এডুকেশন অ্যাড হয়েছে। তারপর পজিশনটা আমরা এখান থেকে আবার অ্যাড করতে পারবো, ঠিক আছে। যে কোনো পজিশন যদি অ্যাড করতে চাই, প্রথমে আমাদের টাইটেলটা দিতে হবে। টাইটেলটা আপনার হইলো আপনার যে স্কিলটা আছে সেটা দিতে হবে। আমি এখানে প্রথমে একটা আমার দেয়া আছে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি এটা যদি ওয়ার্ডপ্রেস দিই, এখানে চলে আসবে ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওকে, আমি অ্যাজ আ ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপে। তারপর কোম্পানি, কোম্পানি এখানে দিলাম আপওয়ার্ক। ওকে, আপওয়ার্ক। তারপর আই এম কারেন্টলি ওয়ার্ক হিয়ার। স্টার্টিং ডেটটা একটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, কত সাল থেকে আমার শুরু হয়েছে এখানে। ওকে, একটা স্টার্টিং ডেট। ওকে, তারপর সেভ। ওকে, স্কিপ করেন এটা। ওকে, স্কিপ। ওকে, তারপর আবার এখানে ক্লিক করে দিব, করে যাব, করতে এখানে আমরা এডুকেশন পজিশন। তারপর এখানে অ্যাড স্কিলটা অ্যাড করতে হবে আমাদের, ঠিক আছে। এখানে কিছু স্কিল অ্যাড করতে হবে, লাইক এখানে অলরেডি দেয়া আছে কিছু স্কিল, লাইক এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এটা আমরা এই দুইটাতে অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর সেভ স্কিল, একটা একটা করে অ্যাড করতে হবে। অ্যাড মোর স্কিল, এটাতে ক্লিক করে দিব। ওকে, এখানে কিওয়ার্ড রিসার্চ। ওকে, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, সার্চ ইঞ্জিন। সেভ। ওকে, অ্যাড মোর স্কিল। ওকে, লিঙ্ক বিল্ডিং এটাও রাখা যায়। ওকে, সো এখানে যদি সাজেস্টে না আসে, লাইক এখানে সাজেস্ট করতেছেন আপনাকে, আহ, দেখেন ম্যাক্সিমাম গুলোই কিন্তু আমার সাথে যায় এরকম বিষয়গুলো ওরা লিঙ্কডইন থেকে সাজেস্ট করতেছে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, এটা আমার সাথে যায়। ওকে, এই স্কিলগুলো আমি পারি, যে স্কিলগুলো স্কিলগুলো আমি যে স্কিল ফুল আমি সেই স্কিলগুলো এখানে অ্যাড করব, লাইক ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ওকে, অ্যাড মোর। তারপর এখানে ডিজিটাল মার্কেটিং গেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এখন এখান থেকে যদি আমি সার্চ করে যদি আমি খুঁজতে চাই, আমি ফেসবুক মার্কেটার, এখান থেকে ফেসবুক লিখবেন। ফেসবুক, দেখেন চলে আসছে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। তারপর সেভ। ফেসবুক মার্কেটিং হলো। এরপর আমরা যা শিখছি সেটা হলো অ্যাড মোর স্কিলে অ্যাড করে দিব ইনস্টাগ্রাম মার্কেটিং। হ্যাঁ, ইনস্টাগ্রাম এখানে লেখেন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ওকে, এই যে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ওর মার্কেটিং চলে আসছে। ওকে, আমরা এই ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিব। সো আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন সবগুলোর স্কিল ওয়ান বাই ওয়ান করে অ্যাড করে নেবেন। ওকে, নো থ্যাঙ্কস, আমি এই পর্যন্ত অ্যাড করলাম। তারপর ওকে, অ্যাড প্রোফাইল সেকশন কোর্স, এখান থেকে আমরা অ্যাড স্কিল রেকমেন্ডেশন বলতে যেটা বোঝায়
সেটা হলো আপনার কোনো কোর্সেস আর সার্টিফিকেট গুলো, এগুলো এখানে অ্যাড করা যাবে। লাইক আমি যদি একটা আমার কোর্স অ্যাড করতে চাই, কোর্সে ক্লিক করে দিব, যে কোর্স নেম, এখানে কোর্স নেম দিব। লাইক এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল, ওকে, মার্কে, ওকে, মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং আমার কোর্স নেম। তারপর কোর্স একটা নাম্বার থাকবে, আপনার সার্টিফিকেটে এরকম নাম্বার দেয়া থাকবে। এটাকে অ্যাসোসিয়েট করা যাবে, আমি ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাসোসিয়েট করতে চাইলে করে দিব, না হয় এটা এভাবে থাকবে, ঠিক আছে, এভাবে সেভ দিয়ে দিলেন, আপনি একটা কোর্স অ্যাড করে নিলেন। ওকে, ওকে, অ্যাড সেকশন রিকমেন্ডেশনে যদি আমরা আবার অ্যাড করতে চাই, এখানে কোর্স অ্যাড করলাম, প্রজেক্ট অ্যাড করা যাবে, ঠিক আছে। তারপর লাইসেন্স এন্ড সার্টিফিকেট গুলো এখানে অ্যাড করা যাবে। লাইক এখানে আমি একটা সার্টিফিকেটের নেম দিলাম, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, ওয়েব ডেভেলপ, ওকে, এখানে অনেকগুলো কোর্স আছে, মাইক্রোসফট ভিজুয়াল ওয়েব ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল, ঠিক আছে। তারপর অর্গানাইজেশন, এটা মাইক্রোসফট দিলাম, ওকে। তারপর ইস্যু ডেট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, কত তারিখ থেকে কত তারিখ, এক্সপায়ার ডেট, এটা এক্সপায়ার ডেট দেওয়া দরকার নেই, এগুলো জাস্ট এখানে অ্যাড করে দিলেন। সার্টিফিকেট, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল, এখানে ইউআরএলটা দিতে পারেন, ক্রিটিক্যাল আইডি নাম্বার দিতে পারেন, ঠিক আছে। ওকে, তারপর এখানে লাইসেন্স সার্টিফিকেট অ্যাড হয়ে গেল একটা, ওকে, এটা স্কিপ করি, ওকে। তারপর অ্যাড প্রোফাইল সেকশন, এটাতে ক্লিক করে দিয়ে আমরা রেকমেন্ডেশনে এখানে চাইলে প্রজেক্ট অ্যাড করা যাবে, ওকে, প্রজেক্ট অ্যাড করার দরকার নেই এখন। এডিশনালে গেলে এখানে আরো দেখতে পারবেন, ওকে, এগুলো দরকার নেই। মেইন যে ইস্যুটা থাকবে এখানে কোরে থাকবে হলো ডেসক্রিপশন, মানে অ্যাবাউট সেকশনটা অ্যাড করবেন, তারপর এডুকেশনটা, তারপর অ্যাড পজিশন, ঠিক আছে, তারপর অ্যাড স্কিল, করে এখানে এই কয়টা অ্যাড করবেন। রিকমেন্ডেশনে আপনি অ্যাড করবেন হলো আপনার কোর্স আর হলো আপনার সার্টিফিকেট গুলো, ওকে। তারপর এটা আমি কেটে দিই, ঠিক আছে, কেটে দিলাম। তারপর এটাকে আমি রিলোড দিই, ঠিক আছে, ওকে। রিলোড দিলে অনেকটা চেঞ্জ চলে আসবে, এখন আমি দেখতে পারবো এটা এখানে, ওকে। দেখেন, আমি যদি এটাকে নিচে স্ক্রলিং করি, তাহলে আমরা আমরা যে বিষয়গুলো অ্যাড করছি এগুলো এখানে দেখতে পাবো। এই যে অ্যাবাউট সেকশনে যদি দেখি, সি মোর, ওকে, সি মোর, এইটাতে ক্লিক করলে আমাদের যে কন্টেন্টটা ছিল আমার অ্যাবাউট সেকশনের জন্য আমরা চ্যাট জিপিটি থেকে রাইট করে নিয়ে আসছি, সেটা অ্যাবাউট সেকশনে আপডেট করা হয়েছে, ঠিক আছে, ওকে। তারপরে এখানে দেখেন এক্সপিরিয়েন্স, এখানে কিছু দেয়া আছে, সেটা হলো ফাইবার, তারপর আপওয়ার্ক এখানে অ্যাড করা আছে। তারপর এডুকেশনটা এই যে এখানে অ্যাড করা আছে, এই যে লাইসেন্স এন্ড সার্টিফিকেট একটু আগে যেটা আমি অ্যাড করলাম এটাও এখানে শো করতেছে। তারপর স্কিল যেগুলো অ্যাড করলাম এখানে, যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। কোথায় কাজ করতেছি আমি, এগুলো নিয়ে ফাইবারে কাজ করতেছি, এটা আমরা এখানে ফাইবারটা অ্যাড করে দিছি সাথে। তারপর কোর্সেস, এখানে একটা কোর্স অ্যাড করে দিলাম, এখন আরো কোর্স অ্যাড করতেছিলাম আমরা, এখানে প্লাস চিহ্ন যেটা আছে এখানে আরো কোর্স অ্যাড করতে পারবো, ঠিক আছে, ওকে। তারপর ইন্টারেস্টেড বলতে এখানে এই কোম্পানিগুলো অলরেডি আমি ফলো দিয়ে রাখছি, যে কোনো কোম্পানিগুলো এখানে শো করতেছে। সো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আমার প্রোফাইলটাকে ক্রিয়েট করা প্লাস সেট আপ করা, ওভারভিউটা এরকমই হবে, ঠিক আছে, ওকে, এগুলো কেটে দেন, সমস্যা নেই, ওকে, ওকে। এখন এটাতে আসি, দেখি স্টেপ গুলো ফলো করছি আমরা। হেডলাইন একটা আপডেট করছি, অ্যাবাউট সেকশন আপডেট করা হয়েছে, স্কিল আপডেট করা হয়েছে, তারপর সার্টিফিকেট অ্যাড করা হয়েছে, একটা পোস্ট করা হয়নি জাস্ট, ওকে, ওকে। লিঙ্কডইনে চলে আসবো, এখানে মাই নেটওয়ার্ক, এখানে কিছু সেটিংস আছে যেগুলো আমি দেখাই দিই, ওকে। ওভারভিউ তো ফলোইং অন পারসন, ওকে, জিরো ইনভাইটেড, কানেকশন আমার জিরো, সবকিছু জিরো দেখাবে, কারণ আজকে অ্যাকাউন্টটা যেহেতু ক্রিয়েট করা হয়েছে, এ- এটা জিরো দেখাবে, ঠিক আছে, ওকে। তারপর ভিউ প্রোফাইল, ভেরিফাইতে আমরা ক্লিক করবো না কখনো, ভিউ প্রোফাইলে যাব, এখান থেকে আমার প্রোফাইলটা আমি দেখতে পারবো, ঠিক আছে, ওকে। এটা হইলো আপনার প্রোফাইল, ওকে। তো আপাতত আমরা সবাই কি করব, এরকম ভাবে একটা প্রোফাইল বিল্ড করে নিব এবং ক্রিয়েট করে নিব, আমি যেরকম দেখাইলাম স্টেপ বাই স্টেপ। এখান থেকে অ্যাড প্রোফাইল সেকশন গুলো অ্যাড করে নিব, ঠিক আছে। আর তারপরে যে বিষয়গুলো দেখানো হইলো, এডুকেশন কিভাবে অ্যাড করতে হয় সবকিছু এখানে অ্যাড করবেন, ওকে। তারপর যে কাজটা করবেন এখানে, ওকে, এটা কেটে দিই আমি, ডিসমিস, ওকে। এখানে দেখেন এই যে ক্যানভা, এটা এগুলোতে লাইক করবেন, ঠিক আছে, তারপর কমেন্ট করবেন,
রিপোস্ট করবেন, যেমন ওকে, এখানে থ্যাঙ্কস ফর শেয়ারিং এটা লিখে জাস্ট কমেন্ট করে ফেললেন একটা। ওকে। ওকে, এই যে আপনি কমেন্টটা করছেন, দেখেন এখানে আপনার নেমের নিচে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, মানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আপনি একজন এসইও স্পেশালিস্ট, এটা আপনার নেমের সাথে শো করতেছে। লাইক এইটা একটা ক্লায়েন্ট এখানে আসলো, আসার পর যদি সে কমেন্ট গুলো দেখতেছে, ঠিক আছে, কমেন্ট গুলো দেখার পর তার একজন সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এক্সপার্ট দরকার। তখন যখন দেখবেন আপনার এটা যদি দেখে এরকম ভাবে একটা হেডলাইন দেওয়া আছে আপনার নেমটা, তখন কিন্তু সে ভিজিট করতে চাইবে যে আমার একজন এসইও দরকার, এসইও স্পেশালিস্ট দরকার, ওর এইটা আমি ভিজিট করে দেখি। তারপর আরো দেখেন এখানে যে তারা কমেন্ট করছে একজন ব্র্যান্ড ম্যানেজার, ঠিক আছে, এই যে উনি একজন ব্র্যান্ড ম্যানেজার। তারপরে এখানে আরো যারা কমেন্ট করতেছে তাদের হেডলাইন গুলো আমরা এখানে এরকম ভাবে দেখতে পারবো। উনি একজন ব্র্যান্ড ম্যানেজার, সার্ফার কোম্পানির কপি রাইটার, ঠিক আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। তার প্রোফাইলটা যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পারবো তার প্রায় 500+ কানেকশন আছে, ঠিক আছে, 1000-এর উপরে ফলোয়ার্স আছে। তাকে যদি আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে চাই, ওই মোর অপশন আছে, মোর থেকে এই যে কানেকশন লেখা আছে এটাতে ক্লিক করে দিয়ে সেন্ড উইদাউট নোট এটাতে ক্লিক করে দেব। দেখেন ফলোইং এ চলে গেছে এবং কানেকশন পেন্ডিং এ আছে। সে যদি মনে করে আপনার সাথে কানেক্ট হওয়ার, তখন সে এটাকে গ্রহণ করে নিবে, আর আপনার এখানেও কানেকশন ডে বাই ডে ভাবে বাড়বে, ঠিক আছে। আমরা প্রতিদিন কি করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কি একদিনে 200, 300, 400 কানেকশন রিকোয়েস্ট পাঠাবো? না, আমরা প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা, বেশি গেলে পাঁচটা, ঠিক আছে, এর বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না। আমরা যদি একবারে বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠা দিই তাহলে আমাদের যে প্রোফাইলটা যেটা আছে এটা একদমই আহ, আকাশে উড়ে যাবে, মানে একদমই রেস্ট্রাইক হয়ে যাবে, তখন আর এটাকে ব্যাক নিয়ে আসা যাবে না। আর লিঙ্কডইনের একটা বিষয় হলো, এটা যত বেশি দিন যাবে, যত বেশি টাইম দিবেন, এটা ডে বাই ডে ডেভেলপ হবে। একদিনে এটা ডেভেলপ হবে না, কিন্তু ডে বাই ডে এটা ডেভেলপ করতে হবে। আপনি একদিনে 400-500 কানেকশন বাড়ায় নিতে পারবেন না। এটাকে আপনি যত বেশি সময় দিবেন, 6 মাস, 1 বছর, 4 বছর, 5 বছর, এইটা তারপর গিয়ে দেখা যাবে যে এটা একটা ভালো অবস্থানে গেছে, ঠিক আছে। ওকে। তো আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো, সবাই এই যে লিঙ্কডইনে সবাই একটা, আমি যেভাবে আজকে দেখালাম, একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন সবাই, এবং 100% ভাবে এরকম ভাবে সেট আপ করে নেবেন। ওকে। আর সবাই রিয়েল ইমেজ এবং কভার ইমেজটাও যাতে সুন্দর দেখা যায়, ঠিক আছে, একটু প্রফেশনাল টাইপ মনে হয়, ওরকম ভাবে আপনারা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, ঠিক আছে। ওকে। মানে আমার আমার নেই এক কথায়। ওকে। আচ্ছা, আমি যে স্কিলগুলো বা আমি যে সার্টিফিকেট গুলো অ্যাড করছি এগুলো আপনার নেই, তাই তো? জি, জি। আচ্ছা, এগুলো নেই, সমস্যা নেই, আপনি আমি যেভাবে অ্যাড করছি সেভাবে আপনি অ্যাড করে নেন, ঠিক আছে। ইন ফিউচারে দেখা গেল আপনি এমন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, বা আপনি ইউনিভার্সিটি কখনোই পড়েন না, ঠিক আছে, সো জি। ওই ইউনিভার্সিটি আপনি এখানে অ্যাড করে রাখলেন, আর সার্টিফিকেট গুলো এখন নাই, আপনি এই যে ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো আপনি এগুলো এখন স্কিপ রাখেন, এগুলো অ্যাড করার দরকার নেই। আর যদি অ্যাড করতে চান অ্যাড করে রাখেন, পরবর্তীতে যখন একটা সার্টিফিকেট আপনার হবে অরিজিনালটা তখন আপলোড করে দিবেন, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিয়ে ডিলিট করার অপশন আছে, সমস্যা নেই। আর যদি আপনার একান্ত ব্যক্তিগত না থাকে তাহলে এগুলো এখন এগুলো অ্যাড করা দরকার নেই, আমি জাস্ট এগুলো অ্যাড করা যায় এটা দেখানো হইলো, ঠিক আছে। আর যদি কারোর না থাকে এগুলো অ্যাড করার দরকার নেই। আর যদি আপনি অ্যাড করতে চান অ্যাড করে রাখতে পারেন, প্রোফাইলটা যাতে 100% সেট আপ করা যায়, ঠিক আছে, এগুলো ফেক এখন ইউজ করেন, সমস্যা নেই, কিন্তু নিজের নেম আর ছবিগুলো যাতে আহ, ইয়ে থাকে, রিয়েল থাকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে। তাহলে প্রোফাইলটা আমরা বিল্ড করে নিব সবাই। ওকে। ওকে। ওকে, সবাই এটা করবেন, সবাই ফেসবুক পেজ লাইক ফলোয়ার্স কিভাবে দেখবো? আচ্ছা। ওকে। ওকে, 1 মিনিট।
ফেসবুকের ফলোয়ার্স তারপর লাইকস। আচ্ছা, এটা দুইটা আছে, একটা হলো আপনি ফেসবুকের প্রোফাইলের ফলোয়ার্স গুলো দেখতে পারবেন, আর একটা হলো পেজের ফলোয়ার্স গুলো। ঠিক আছে, সিস্টেম হলো দুইটা। এখন আপনি ওকে, চেষ্টা করছি, পারতেছি না। ওকে, আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হয়, সমস্যা নেই। আচ্ছা, পেজে যেভাবে দেখা যায় সেটা হলো, এখানে আপনার যে ফেসবুক পেজটা আছে, লাইক এটা একটা ফেসবুক পেজ, ঠিক আছে। তো এখানে যে ফলোয়ার্স গুলো আছে, ফলোয়ার্স গুলো কিভাবে দেখবেন, এখানে তো অলরেডি শো করবে এরকম ভাবে যে এতজন মানুষ ফলো করতেছে, যে এখানে 12,000 ফলোয়ার্স আছে এই পেজে, এখানে এই যে ফলোয়ার্স গুলো দেখা যায়। এখন আরো ডিটেলস ভাবে যদি আপনি দেখতে চান যে না আমি এরকম না, আরো ডিটেলসে দেখতে চাই, তখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে এখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে। এখানে পেজ অ্যাক্সেস, তারপর পেজ সেট আপ, সবকিছু এখানে দেয়া আছে। হ্যাঁ, মনিটাইজেশনের যে পলিসি গুলো সবকিছু এখানে শো করবে। আর্নিং হলে আর্নিং আসবে, স্টার কেউ দিলে স্টারটা এখানে, পার্টনারশিপ, সবকিছু এখানে মনিটাইজেশনের যে টুল গুলো আছে এখানে শো করবে। ওকে, কন্টেন্ট, এখান থেকে কন্টেন্ট গুলো দেখা যাবে। আর সব থেকে সুবিধা হয় আপনি যেটা করতে পারেন সেটা হলো, ফেসবুক আপনার পেজে চলে যাবেন। পেজ থেকে আপনার যে বিজনেস মেটা, মেটা বিজনেস সুইট যেটা আছে, এটা যদি ইউজ করেন তাহলে আরো ডিটেলস ভাবে এখানে দেখতে পারবেন। আমি যদি পেজটাকে সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার এই যে ফলোয়ার্স আছে, এখানে ফলোয়ার্সে ক্লিক করলে এই ফলোয়ার্স গুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। যে এই দিক দিয়ে শো করবে, এই ডান সাইডে, যে এখানে আপনার টোটাল অডিয়েন্স, এই যে এই অডিয়েন্স গুলো এখানে আছে। ওকে, এই যে অডিয়েন্স, কোন দেশ থেকে টপ সিটি, টপ টপ কান্ট্রি, ঠিক আছে, আপনার কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ফলোয়ার্স গুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন, কত হাজার ফলোয়ার্স এগুলো এখানে দেখতে পাবেন। যেখানে 12,000 প্লাস ফলোয়ার্স আছে, ঠিক আছে, তো এরকম ভাবে দেখা যাবে। আর আপনি যে স্পেসিফিক মেম্বার্স গুলো দেখতে চান যে আমার ফলোয়ার্স কারা আছে, সেই জন্য ওই যে ফেসবুক থেকে দেখতে হবে, ফেসবুকে চলে যেতে হবে, ঠিক আছে। ফেসবুক থেকে হয়তো বা ক্লিক করলে দেখা যাবে সেটা। লাইক আমি যদি এখানে যাই, পেজে চলে যাই, ওকে, পেজে যাওয়ার পরে যেখানে ফলোয়ার্স লেখা আছে, ঠিক আছে, যে মেম্বার্স, এইগুলোর উপরে ক্লিক করলে মোর, এই যে এরা সবাই হলো আপনার ফলোয়ার্স। এখান থেকে এই যে ফলোয়ার্স মোর অপশন আছে, মোর অপশন থেকে এখানে দেখেন লেখা আছে ফলোয়ার্স, ঠিক আছে। এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করলে যারা আপনার ফলোয়ার্স আছে তাদের দেখতে পারবেন, এবং চাইলে তাদের ব্লক করতে পারবেন, ঠিক আছে, এখান থেকেই করা যাবে। আচ্ছা, মোর অপশন থেকে এখান থেকে অনেকগুলো বাটন আছে, যে কোনো একটা বাটন, ফলোয়ার্স যে বাটনটা আছে সেটা সিলেক্ট করে দিলেই এখানে আপনার ফলোয়ার্স গুলো দেখবেন। আর এখানে এটা হলো আপনার ফলোয়িং এ থাকবে, এটা হলো আপনার ফলোয়িং, আর এটা হলো আপনার ফলোয়ার্স, ঠিক আছে। ওকে, সো এটা একদমই সহজ একটা বিষয়। ওকে, ওকে, আমরা যখন এসইও তে কাজ করব, আমরা তখন এসইও নিয়ে আমরা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেহেতু ডে বাই ডে এখন বর্তমানে আমরা লিঙ্কডইন মার্কেটিং এ আছি, আমরা জাস্ট এটা আহ, মাথায় নিয়ে নিব, এসইও নিয়েও আমরা কাজ করব, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলো আমাদের এসইও নিয়েও হবে। সো এসইও একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগলে র্যাঙ্ক করানোর জন্য এসইও নিয়ে আমরা কাজ করে থাকি। সো এসইওর ফুল মিনিংটা হলো এইটাই, হলো এসইও, আমরা জানেন, আপনি সেটাই বলছেন যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।
এসইও কে। আমরা যখন কোর্সের আমরা যখন এসইও পার্টে যাব, তখন আমরা এসইওটা ডিটেলসে আমরা দেখবো, অন পেজ অফ পেজ এসইও, তারপর এসইও অডিট কিভাবে করতে হয়, আরো অনেক কিছু আমরা শিখবো, সমস্যা নেই। ওকে। এখন আপনি যে স্কিলটা আছেন, লাইক আমি আমার স্কিল দিয়ে আমি কাজটা দেখাইতেছি, তাই না? এখন আপনি যদি আপনার যে স্কিল আছে, লাইক আমরা অলরেডি দুইটা টপিক কমপ্লিট করছি, একটা হলো ফেসবুক মার্কেটিং আর একটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। এর আগে লেভেল 1-এ আপনারা অনেক কিছু কমপ্লিট করে আসছেন, সেগুলো আপনাদের একটা স্কিলের আন্ডারে পড়ে। ক্যানভা ডিজাইন, তারপর আরো কিছু কিছু বিষয় আছে, ঠিক আছে? সো ওগুলো আপনাদের স্কিলের আন্ডারে পড়বে, সেগুলো আপনার চাইলেও আপনাদের লিঙ্কডইনে অ্যাড করতে পারবেন। সো এত স্কিল অ্যাড করা দরকার নেই যেগুলো দেখতে একদম বাজে দেখায়। সো রিলেভেন্ট স্কিল গুলো যাতে হয়, ঠিক আছে, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয়। যে আমি একজন ডিজিটাল মার্কেটারের যে স্কিল গুলো হয়ে থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপর যে ইউটিউব মার্কেটিং, এসইও, এগুলো থাকে। তো এগুলো যাতে আমার রিলেভেন্ট হয়, ঠিক আছে, এগুলো আমরা স্কিল হিসেবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাড করতে পারি। এখন একজন ডিজিটাল মার্কেটিং এর যারা মার্কেটার, তাদের আরো স্কিল থাকতেই পারে। সে একজন ওয়েব ডেভেলপার, তার কিছু ধারণা থাকতে পারে, ঠিক আছে, তারপরে তার গ্রাফিক্স নিয়েও তার কিছু ধারণা থাকতে পারে। তো ওইটা পার্ট অফ একটা আলাদা বিষয়। সো রিলেভেন্ট যে সার্ভিস গুলো আছে বা রিলেটেড যে স্কিল গুলো আছে, সেগুলো আমরা অ্যাড করে নেব আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা। ওকে।